আফ্রিকার অন্যান্য জায়গায়। এদিকে ডাচ ছিল দক্ষিণ আফ্রিকায়, সে সঙ্গে ইংরেজও ছিল। ফলে ডাচের সঙ্গে ইংরেজদেরও বোরের লড়াই বলে একটা লড়াই শুরু হয়। গান্ধী দেখেন ডাচরা ইংরেজদের থেকে অসভ্য জাতি, ডাচরা ততটা সভ্য জাতি নয়, ফলে তারা যদি ক্ষমতায় আসে তাহলে আরও অসুবিধা হবে। ঠিক সেই মুহূর্তে তিনি ডাচ দিকে সাপোর্ট না করে ভারতীয় যে বংশোদ্ভূত ব্যক্তিরা আছে বা ভারতীয় ব্যক্তিরা আছে সেখানে, তিনি বলেন যে ডাচ দিকে সাপোর্ট না করতে। সেক্ষেত্রে ব্রিটিশ ইউরোপীয়রা গান্ধীর জন্য একটা আলাদা সম্মান তারা খুঁজে পায়, যে গান্ধী বিপদের সময় তাদের সাহায্য করেছে। এই ধরনের কার্যকলাপ চলতে চলতে গান্ধী দেশে ফেরার বাসনা করেন এবং আবার তিনি দেশে ফিরে আসতে চান। সেই সময় নাটালের যে জনগণ, ভারতীয় জনগণ, তারা গান্ধীকে যেতে বাধা দেন, কিন্তু তৎক্ষণাৎ যাওয়ার প্রয়োজন ছিল যে কাজের জন্য তিনি এসেছিলেন সেই কাজের জন্যই। ফলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় নাটালের জনগণ। তার জন্য বিশেষ কিছু দামি দামি গিফট তারা আনে উপহার স্বরূপ। গান্ধী দেখেন এই গিফটগুলো প্রচণ্ড দামি উপহার, তিনি গিফটগুলো ফেরত দিতে চান তাদেরকে, কিন্তু তারা কোনো মতেই ফেরত নিতে চায়নি দক্ষিণ আফ্রিকার ভারতীয়রা। ফলে তিনি কি করেন, একটা ট্রাস্ট তৈরি করেন, যে ট্রাস্টে সেই জিনিসগুলো জমা রাখেন এবং প্রয়োজন হলে সেই জিনিসগুলোর থেকে টাকা নিয়ে গান্ধী দক্ষিণ আফ্রিকায় সেই ভারতীয়দের ভালো কাজের জন্য খরচ করবে বলে জানান এবং তিনি ভারতের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েন। তো গান্ধীজি ভারত আসবেন এবং ভারত এসে তিনি কিছুদিন ভারতের রাজনীতিকে বুঝবেন, বুঝে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে আসবেন। কিছু আন্দোলন সেখানে দেখা যাবে, সত্যাগ্রহ আন্দোলন দক্ষিণ আফ্রিকাতে, এবং দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ করার পর যখন তিনি সফল হবেন, যখন তিনি দেখবেন যে দক্ষিণ আফ্রিকার